একদম আপনাদের সবার জন্য আপনারা সবাই খাবেন আমাদের তরফ থেকে মিষ্টি মুখ কেন মিষ্টি মুখ সেটা দেখলে জানা যাবে তবে শুভ কাজে মিষ্টি লাগে আবশ্যক। আমি সব ফিলিংয়ের ঊর্ধ্বে চলে গেছি, আমার কোনো অনুভূতি কাজ করছে না, মানে ভয় পাওয়ার জন্য একটা ইয়ে লাগে আমার, সেটাও আর নেই, ওই ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, একটা খুব আসার জায়গা, সেটা হলো প্রিয়ায় আজকে কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে হু করে টিকিট বিক্রি হচ্ছে, এইটা আমার ভীষণ ভালো লেগেছে। সেই জন্য আমি আশা করছি যে কটাই শো পাই না কেন নিশ্চয়ই সাধারণ মানুষ এসে দেখবেন, এই ভরসাটা মনে জেগেছে আজকে কাউন্টার খোলার পর এই টিকিট সেলগুলো দেখে, এটুকুই প্রাপ্তি। আর আপনারা সবাই এসছেন ভালোবেসে, এটাও প্রাপ্তি। তোমার প্রচুর কাছের মানুষ, ভালোবাসার মানুষ আছে, কাদের কাছ থেকে শুভেচ্ছা বার্তাটা ঠিক কি ছিল আজকে দিনে? তারা সবাই আমাকে বলেছিলেন তোমার ওপর ভরসা আছে, তোমার ওপর বিশ্বাস আছে, তুমি তার মান রেখো। আমি চেষ্টা করছি। বেশ লাগছে, আমি তো ছবিটা দেখছিলাম, মানে ভালো লাগছে, বেশ ভালো লাগছে। অনেকেই চোখ ভিজিয়ে বেরোচ্ছেন হাফ টাইমে, এইটা বোধহয় প্রাপ্য। হ্যাঁ, সে তো বটে। আমার বেশ ভালো লাগছে, আমি এটাই বলবো। হ্যাঁ, মানে আপনারা, সিনেমাটা তো রিলিজ হবে আমাদের 20 তারিখ, আজকে আমাদের প্রেমিয়ার। আপনারা সবাই আসুন, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়ে যান। সবটাই করছে, দেখো পরীক্ষা আমরা দিয়ে দিয়েছি, অনেক পড়াশুনো করেছি, আজকে রেজাল্ট বেরোনোর দিন, এক্সাইটেড অ্যান্ড নার্ভাস বোথ। এবং দর্শকরা এতটা প্রত্যাশা রেখেছে এই ছবিটার কাছ থেকে, তার জন্য আরও বেশি নার্ভাস। কিন্তু দর্শকদের কাছে আমাদেরও প্রত্যাশা আছে, কারণ দর্শকদের প্রত্যাশার কারণ তারা এটা আমাদের গল্প মানুষদের লাস্ট ছবি এত ভালোবেসেছে, এত সুপারহিট করেছেন, তো দর্শকদেরও প্রত্যাশা যেমন রয়েছে 5 নম্বর স্বপ্নময় লেনের কাছে, আমাদেরও রয়েছে যে আরও বেশি তারা ভালোবাসা দেবেন, এবং দিতেই হবে। কারণ এই ছবিটা কিন্তু সত্যি আমাদের গল্প, মানে আমাদের গল্প আমরা যেরকম দেখেছিলাম, এটাও কিন্তু আমাদেরই গল্প বলতে পারো, আমাদের পরিবারের গল্প। তো এটা কিন্তু আমরা প্রত্যেকে নিজেদেরকে মানে স্ক্রিনেতে দেখতে পাবো, তো অবশ্যই প্লিজ ছবিটা দেখুন। আমি সিনেমাটার সম্বন্ধে কোনো খোঁজ খবর করিনি, আমি শুধু কার্ডটা দেখলাম, ইনভিটেশন কার্ডটা খুব ইন্টারেস্টিং, একটা চাবি, সে দরজাটা খোলা হবে আজ, তো সেটা আমার খুব মজার লেগেছে। একটা মিষ্টি ভাবনা, নিশ্চয়ই কিছু নতুনত্ব পাবো। তোমাদের কাছে শুনছি যে এটা একটা ফ্যামিলি স্টোরি, ও নিজে তো খুব পারিবারিক আর কি, রান্না থেকে শুরু করে বাসন ঘর সব কিছু নিয়ে থাকে আর কি, তো ওর নিজেরও মানসিকতা যৌথ পরিবারের, তাই জন্য হয়তো সে ছবিটা নিশ্চয়ই খুবই ভালো হবে। আরে আমি তো ছবিটাতে আছি, আমি তো জানি যে ছবিটা ভালো হবেই, কাজে কোনো ব্যাপার না, আমি আছি বলে নয়, মানুষই গল্পটা ভালো লেখে আর সহজ সরলভাবে কাজ করে, পাকামি নেই, কাজই ভালো। আর যারা যারা ছবিতে কাজ করেছে কলা কুশলীরা, তাদেরকে নিয়ে কি বলবে? তার মধ্যে ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স, মানে আমি তার মধ্যে ব্যতিক্রম, কিন্তু বাদ বাকি অল আর ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স। ভালো, মানে সেটাই সবচাইতে জরুরি দরকার এই মুহূর্তে। এই আমি অন্যান্য বা জায়গায়ও যে কথা বলি সে কথা এখানেও বলছি যে এ ধরনের ছবির দর্শকের আনুকূল্য পাওয়াটা যেমন জরুরি, তেমনি দেব কিংবা জিৎ কিংবা অঙ্কুশের ছবির আনুকূল্য পাওয়াটাও ততটাই জরুরি। তবেই আমাদের গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা গ্রো করবে, সেটা যদি না হয় তাহলে খুব বিপদ। অনেকগুলো ছবি হলেও একটা কথা বলবো, আমি বলবো নয়, আমি চাইবো যে এই ছবিটা আরেকটা ব্লকবাস্টার হিট হোক, মানে গত ছবির মতোই। কারণ মানুষ যদি সবসময় নিজের 100% দিয়ে, সকলেই 100% দেয়, কিন্তু মানুষ যদি কোথাও গিয়ে আমার ফেভারিট বলে, আমি চাইবো যে এই ছবিটা ব্লকবাস্টার হিট হোক। ভালো স্টোরি টেলিং, অভিনয় সবাই তো ডেফিনেটলি ভালো করেছে। এই সিম্পল স্টোরি টেলিং গল্পগুলো আজকাল পুরো হয় না, সবাই কেউ ভাবে না, তো এইটাই মানুষের করছে, উইচ ইজ অ্যাকচুয়ালি দ্য সিক্রেট দ্যাটস ওয়ার্কিং। বেশ ভালো লাগছে ছবিটা, আশা করি সুপার ডুপার হিট হবে। আর দর্শকদের একটাই কথা বারবার যে হলে সে দেখে আগে ছবিটার মতো সুপার ডুপার হিট হোক। ইনফ্যাক্ট আরও অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে 20 তারিখে, সবকটা ছবি সুপার ডুপার হিট হোক, ব্লকবাস্টার হিট হোক।
আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মানুষীদের ওপরে আমার এত, ওনাকে দেখলে আমার এত, আই ফিল সো প্রাউড অফ হার যে একার জোরে কীভাবে কী সুন্দর ভালো ভালো সিনেমা বানিয়ে চলেছেন। এবং ফর্চুনেটলি এই ছবিটায় আমার একটা গান রয়েছে, রবি ঠাকুরের গান, জয়দা মিউজিক করেছেন। আমি এখন তোমাদের সঙ্গে কথা বলা শেষ হলে আমি সিনেমাটা দেখতে যাব। আশা করি অসাধারণ একটা সিনেমা দেখব এবং সকলে প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব। যাতে ভালো লাগে, আজকে একটু ধুপক ধুপক করছে কারণ আমি সিনেমাটার একটা পার্ট, এটার গান বাজনার দিকটা সামলেছি। সবাই খুব হই হই করে কাজ করেছি, আনন্দ করে কাজ করেছি। এবার সবাই যাতে হই হই করে দেখেন, আনন্দ করে দেখেন এবং হল ভরিয়ে দেন দিনের পর দিন, তাহলেই খুশি হব। প্রেমিকের চরিত্র পেয়ে তো খুবই ভালো লাগছে। তার সাথে ভালো লাগছে যে মানে এরকম একজন ডিরেক্টরের আন্ডারে কাজ করে এরকম কোস্টার্সদেরকে পেয়ে, যেরকম খরাজ মুখোপাধ্যায়, চন্দন সেন, অপরাজিতা আড্ড, তার সাথে অর্জুনদা, পায়েল, অন্বেষা, এভরিবডি ওয়াজ সো সাপোর্টিভ। তাদের সাথে কাজ করে এরকম মনে হয়নি যে কাজ করছি, আই জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো। পরিচালিকার সাথে এটা প্রথম কাজ, কতটা বকা খেয়েছো আর কতটা আদর খেয়েছো? বকা বলতে গেলে এই বকাটাকে না আমি বকা বলবো না, কারণ এটা না অনেকটা মায়ের মতো, মায়ের মাদার ফিগারের মতো। তো বকাটার মধ্যে কিছুটা এরকমও আছে যে না তুই কাজটা এরকম কর, তো সেটা শুনলে তো আমারই লাভ এবং ভবিষ্যতেও সেটা লাভই হবে। কলাকুশলীদের নিয়ে কি বলবো? কলাকুশলীদের নিয়ে মানে আমার বলার কিছু নেই। আই এম ওভারওয়েলমড, আই এম গ্রেটফুল যে এনাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এভরিওয়ান ফ্রম চন্দনদা, খরাজদা টু পায়েল, অন্বেষা, অর্জুনদা, এভরিবডি। আজকে প্রিমিয়ার, হ্যাঁ নার্ভাস লাগছে, কিন্তু আপনাদের উপর অগাধ ভরসা আছে। আমরা জানি আপনারা এর আগের ছবিটাকে, মানে মানুষীদের আগের ছবিটাকে, এটা আমাদের গল্পকে যতটা ভালোবাসা দিয়েছেন তার থেকে 5 গুণ ভালোবাসা এটাকে দেবেন, তাই কনফিডেন্সও আছে। আমি পয়সা দিয়েছি এদের, আমার ইন্টারভিউ নিতেই হবে, নাও এখন আগে সিনেমা তো পরেও দেখা যাবে। আমাদের জেনারেশন যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি এবং তারপরে ভেঙে ফ্ল্যাট বাড়িতে থাকি আজকে, তারা হলে ঢুকবেন এবং না কেঁদে কেউ বেরোবে না, এটুকু বলতে পারি। এটা আমাদের গল্প, মানে মানুষীদের আগের ছবির গল্পটা এই ছবির ট্যাগলাইন হওয়া উচিত ছিল। একদম স্বপ্নকে পূরণ করার ঠিকানা। আমি আজকে প্রিমিয়ার, অনেক দিনের এত বড় একটা ইউনিট, প্রত্যেকের পরিশ্রম, তার ফল মানে মানুষ যাতে সেটা ভালোবাসে, সবার কাছ থেকে এটাই বলবো যে সবাই হলে গিয়ে সিনেমাটা দেখুন। আর অবশ্যই মানে কথা দিচ্ছি ভালো লাগবে, একবারে অন্য স্বাদের, একদম অন্যরকম সিনেমা। পরিবারকে নিয়ে দেখতে পারবেন, ছুটির মরশুম তো, সবাইকে নিয়ে সিনেমাটা দেখতে পারবেন। দেখুন, আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ মানুষ আন্টির প্রথম ছবিটা, এটা আমাদের গল্প এত বড় ব্লকবাস্টার গেছে, তারপরে এই ছবিটা রিলিজ হচ্ছে। এই টাইম গ্যাপটা আমার মনে হয় অডিয়েন্সরাও প্রচণ্ড পরিমাণে ওয়েট করেছিল এই ছবিটার জন্য। তো অ্যাট লাস্ট আজকে রিলিজ হচ্ছে, আজকে প্রিমিয়ার, আমি দেখবো গিয়ে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, কারণ বড় বড় স্টার কাস্টরা আছে, সবাই খুব ভালো অভিনয় করেছে, আর তাই জন্য লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, এই ছবিটাও যেন সুপার ডুপার ব্লকবাস্টার হয়। ওরে বাপরে, এটা অন্যই রকম এক্সপেকটেশন না। আমার শুটিং ছিল, শুটিং থেকে ডিরেক্টলি এসেছি বলে একটু লেট হয়ে গেছি, বাট মানুষীদের ছবি নিয়ে না একটা অন্য এক্সপেকটেশন। কারণ প্রথম সিনেমাটাও যখন দেখেছিলাম মুগ্ধ হয়ে গেছিলাম, একবার না দুবার দেখেছি সিনেমাটা। আর এই সিনেমাটাও মানে মানুষীদের সিনেমা, তো তার একটা অন্যই রকম সব কিছু হবে। জানি যে এই সিনেমাটা দেখেও যখন বাড়ি ফিরবো একটা অনেক কিছু নিয়ে যাব, তো সেই আশাই রাখছি। এখন সিনেমাটা দেখতে চাই আর খুব এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। আপনারা এসে আপনাদের অনেক ধন্যবাদ, কারণ আপনারা আসেন বলে তো আপনাদের মাধ্যমে আমাদের ছোট ছোট কথাগুলো বাইরে পৌঁছে যায়। আমাদের ছোট হাউস, ছোট প্রডিউসার, নতুন ডিরেক্টর, সবাই আমাদের ছোট ছোট, সেই জন্য আমাদের কথা আপনারা সাহায্য করেন বলে
মানুষ একটু জানতে পারে, তাই তো? ও হ্যাঁ, শুভঙ্কর বলছে খালি মনটা বলো, আর ইচ্ছেটাও বলো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকে শুরু করি। আর সবাইকে বলবেন স্বপ্ন দেখতে ভালো লাগে। আমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখি, আমরা আবার নতুন করে স্বপ্ন দেখি। যমুনাকে পাইনি, সামনে এসো, পিছনে আরেকটু এগিয়ে দাঁড়াও। সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট 71/1MB.com-এ।